অনেকদিন বাদে লাঞ্চ বক্সের রেসিপি শেয়ার করছি। আজকের লাঞ্চ কিন্তু খুব সাধারণ, দেখলেই বুঝতে পারবে। প্রথমেই ছোলার ডালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, ওইগুলোকে প্রেসারে নুন হলুদ দিয়ে চাপিয়ে দিলাম। আর অন্যদিকে আলুর দমের জন্য জোগাড় করতে বসলাম। তার জন্য আমি 4টে বড় সাইজের আলু নিয়েছি। এটাকে আমি বড় বড় পিস করেই কেটে রাখছি। আলুগুলোকে কেটে আমি জলে রেখে দিয়েছি, আর এইদিকে কিছুটা পেঁয়াজকে ভালো করে চপারে কুচিয়ে নিচ্ছি। আমার মতো কুড়ে মানুষের জন্য এই চপারগুলো খুব কাজের। পেঁয়াজগুলো কুচিয়ে নেবার পর একটা কড়াইয়ে তেল দিয়ে এই আলুগুলোকে হালকা ভেজে নেব। না ভেজে একবারে সেদ্ধ আলুও ইউজ করা যায়, কিন্তু আমার একটু ভেজে করলে সেটার গন্ধটা বেশি ভালো লাগে। আলুগুলোকে হালকা ভেজে এবার এটাকে তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি কিন্তু আর তেল দিচ্ছি না, কিন্তু ওর মধ্যেই কিছু গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিলাম, আর ওই কুচিয়ে রাখা পেঁয়াজটা ওটাকে দিয়ে এবার ভালো করে লাল করে ভেজে নেব। আলুর দমটা তো বাঙালির ফেভারিট, আর বাঙালির তো আলু ছাড়া চলতেও পারে না। কিন্তু আমি কিন্তু এই আলুর দমটা বছরে হাতে গুনে হয়তো দুবার রান্না করি। আলুটা আমার দৈনন্দিন জীবনে একটু কমই ইউজ হয়, আমি একটু ইগনোরই করি বলতে পারো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার একটু আদা বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর যে টমেটোটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর টমেটো দেওয়ার সাথে সাথেই নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা সামান্য কষে আসবে যখন, তখন ফ্লেমটাকে একটু কমিয়ে নিয়েছিলাম, কমিয়ে একটু টক দই দিয়ে দিয়েছিলাম। আলুর দমে একটু টক দই না দিলে না টেস্টটা আসে না, সেই যে টক মিষ্টি ব্যাপারটা এই টক দইয়েই সম্ভব। এটা যেহেতু লাঞ্চ বক্স রেসিপি, বুঝতেই পারছো তাড়াহুড়োতে বানানো, তাই জন্য আলুটাকে সেদ্ধ হওয়ার জন্য মশলা কষানোর সাথে একসাথেই দিয়ে দিয়েছি, যাতে মশলাও কষে যায়, আলুও সেদ্ধ হয়ে যায়। এইদিকে ছোলার ডালটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এটাকে মোটামুটি আধ ভাঙা করে রেখে দিয়ে একটা কড়াইয়ে কিছুটা তেল দিয়ে নারকেল কুচিয়ে রেখেছিলাম সেটাকে লাল করে একটু ভেজে তুলে রাখলাম। আর সাথে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আদা বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। সাথেই ওই ছোলার ডালটাকেও দিয়ে এবার ভালো করে পরিমাণ মতো জল দিয়ে এটাকে ফুটিয়ে নেব। সাথেই জিরের গুঁড়ো আর নারকেল কুচিগুলো দিয়ে রাখলাম। এবার ওটা ফুটুক, ততক্ষণে আলুর দমটা দেখে নিই। আলুর দমটাকে মাঝে একটু জল দিয়ে আমি কষাতে রেখেছিলাম, তো আলুগুলোও দেখলেও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এটায় গরম মশলা, ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই রেডি। আর ছোলার ডালটাও ফুটে গেছে, ওটাও আমার হয়ে গেছে। এবার একটা সবজি বানাবো, এটা কিন্তু আমার এই শীতের ফেভারিট। এই রেসিপিটা যে কোনো সবজি দিয়ে করতে পারো, কিন্তু শীতকালেই ফুলকপি, বিনস, গাজর যা যা থাকে সব নিতে পারো, কিন্তু এর মেন ইনগ্রেডিয়েন্টস হলো মূলো আর মেথি শাক। এই দুটো দিয়ে করলে এই রেসিপিটা এত টেস্টি হয় খেতে, একবার করে দেখো। এর জন্য আমি বিনস, ফুলকপি আর এই দেখো মূলোটা পুরোটা নিয়েছি, আর গাজর, এই সব কিছু এরকম ছোট ছোট করে কুচিয়ে কেটে নিচ্ছি। এখন দেরি হয়ে গেছে, তো যে কটা সবজি কাটা হয়েছে আগে সেইগুলোকে কড়াইয়ে চাপাই, তারপর বাকিগুলো কাটবো। তার জন্য আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি, তার সাথে আদা বাটা কাঁচা লঙ্কার সাথে এই সবজিগুলোকেও দিয়ে ভালো করে ভাজতে রেখে দেবো। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে, জানোই তো আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। সবজিগুলো ভাজা হতে হতে শিম, কুমড়ো এগুলোকেও টুকরো করে রেখেছিলাম, এগুলোও দিয়ে দিলাম। ভালো করে সেদ্ধ হতে থাক, তার মধ্যে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর আমার স্টার ইনগ্রেডিয়েন্টস মেথি শাক সেটাকেও দিয়ে দিয়েছি। ব্যাস ভালো করে সেদ্ধ হয়ে গেলেই কিন্তু এই সবজিটা রেডি। এটা ডালের সাথে বা শুধু শুধু খেয়ে দেখো, খুব ভাল লাগবে। লাস্টে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। আজকে এটাই ছিল লাঞ্চ বক্স রেসিপি। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে খুব শিগগিরই দেখা হবে।